স্বর্গীয় ঈশ্বরের নামে সবাইকে আরো একটিবার স্বাগত জানাই। তো আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর এবং জটিল। বিশেষ করে আদি পুস্তক তার 2 অধ্যায় 16 এবং 17 পদ, এই পদ দুটোর মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। হয়তো আপনি বলবেন আমার তো মুখস্থ পদ। হ্যাঁ, মুখস্থ, আমি মানলাম আপনার মুখস্থ, অনেকেরই মুখস্থ রয়েছে, কিন্তু এই মুখস্থর মধ্যে অনেক কিছু রয়েছে যেটা মানুষ কখনো কল্পনাও করেনি। হয়তো আপনি ভাববেন যে এর পদের অর্থ আমি জানি, এর অর্থ জানি, কিন্তু আমি বলবো আপনার জানার মধ্যে হয়তো কখনো কোথাও অজানা লুকিয়ে রয়েছে। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাইবেল বিশ্বাসীদের কাছে এটা অজানা রয়ে গেছে বা তারা ভেবে দেখেনি। সেটা হচ্ছে 16 পদ এবং 17 পদ। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানে সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞান দায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এখানে প্রশ্ন লুকিয়ে রয়েছে এটাই যে সদাপ্রভু কি চাননি যে মানুষ জ্ঞানপ্রাপ্ত হোক বা মানুষ জ্ঞানী হয়ে উঠুক, বা সদাপ্রভু কি চাননি আদম এবং হবা তারা জ্ঞানী হয়ে উঠুক? যদি চাইবেনও তাহলে তাদের নিষেধ করেছিলেন কেন? আপনি বলবেন এই মুহূর্তে যে মানুষদেরকে পরীক্ষা করার জন্য নিষেধ করেছিলেন। মানুষরা তার বাধ্য হয় কিনা তিনি নিষেধ করেছিলেন। তিনি তো জানতেন মানুষরা বাধ্য হবে কি বাধ্য হবে না, জেনে শুনে তিনি এরকম করলেন কেন? এবার এর পিছনে কি মহত্ব রয়েছে সেটা অনেক সময় আমাদের লক্ষ্যের বাইরে চলে যায় বা চিন্তার বাইরে চলে যায়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, ওই বাগানের অনেক গাছের ফল ছিল, অনেক গাছও ছিল, কিন্তু কোনো গাছের ফলের কথা বলেনি যে তুমি খেও না। কেবলমাত্র এই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল এবং জীবন বৃক্ষের ফল, এই দুটো গাছকে কেন্দ্র করে লুকিয়ে রয়েছে আজকে আলোচনা। তিনি যদি জানতেন যে এই গাছের ফল খেলে মানুষ পাপ করবে বা অন্যায় করবে বা তার অবাধ্য হবে বা সে পতিত হবে, তাহলে জেনে শুনে সেই গাছটা তিনি রাখলেন কেন? তাহলে তিনি কি পাপের উদ্ভাবক? এই প্রশ্ন খ্রিস্ট বিশ্বাসীদের বা বাইবেল অনুসরণকারীদের তাড়িয়ে নিয়ে চলেছে। তারা আজ পর্যন্ত সঠিক উত্তর তারা এর বুঝতে পারেনি। কেননা ঈশ্বর বা যাকে আমরা ঈশ্বর বলি তিনি তো পাষণ্ড হতে পারেন না। যাকে আমরা মহান ঈশ্বর বলি তিনি তো এইরকম নির্মম হতে পারে না যে কোনো একটা বাবা মা তার ছেলের সামনে একটা বিষের কৌটো দিয়ে বলতে পারে না যে এই বিষটা তুমি খেও না, খেলে মরবে, দিয়ে তার বাবা মা চলে যেতে পারে না। কেননা তার বাবা মার ভরসা বা বিশ্বাস নেই যে কখন খেয়ে ফেলে। তাই সেই কারণে একটা মানুষ হয়ে যদি এরকম না পারে, তাহলে ঈশ্বর হয়ে এরকম তিনি পারলেন কি করে? তাই আজকে আলোচনাটা সেটা না, ওই আলোচনাটা আমরা অন্য একটা দিন যদি আপনাদের উত্তর পাই তাহলে অবশ্যই করব। তাহলে কিন্তু আজকে আলোচনাটা হচ্ছে অন্য গাছের ফল ভার্সেস সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল। এই দুটো গাছ বা দুরকম গাছ, যে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল বা গাছ এবং অন্যান্য গাছ, এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে। যদিও আলোচনাটা শুনে আপনি হাসবেন বা রেগে উঠবেন আমার উপর, কিন্তু এটা রাগার বা হাসির কথা না, কিন্তু বোঝার ব্যাপার। কারণ আমরা যে বাইবেল অনুসরণ করছি তার যদি অর্থ না বুঝি তাহলে তো আমরা কোনোদিনই প্রকৃতপক্ষে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তা সেই কারণে আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে অন্যান্য গাছের ফল। যদি সদাপ্রভু এটা দেখতেন যে মানুষ তার বাধ্য হয় কিনা এটা পরীক্ষা করার জন্য গাছের ফল খেতে বারণ করতেন, তাহলে যে কোনো গাছের ফল খেতে বারণ করতে পারতেন। যে অন্যান্য গাছে যে সমস্ত গাছের ফলের মধ্যে এই গুণটা ছিল না, যে গুণটা রয়েছে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফলের মধ্যে, যেটা আপনি যদি ইংরেজি বাইবেল দেখেন সেখানেও দেখতে পাবেন যে নলেজ অফ গুড অ্যান্ড ব্যাড বা নলেজ অফ গুড অ্যান্ড ইভিল। তাহলে এখানে যেটা বাংলাতে বলা হচ্ছে সৎ এবং অসৎ, অর্থাৎ ওই গাছের ফলের মধ্যে এমন একটা গুণ ছিল যে গাছের ফল খেলে মানুষ তার মধ্যে ভালো এবং মন্দের জ্ঞান জন্মাবে, যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা উচিত কোনটা উচিত নয়। তাহলে প্রশ্ন তো এখানে চলেই আসছে যে সদাপ্রভু যখন জানতেন যে এই গাছের ফলের মধ্যে এই গুণ রয়েছে, তাহলে কি তিনি চাননি যে মানুষের ওই জ্ঞান জন্মাক বা ওই জ্ঞান প্রাপ্ত হোক, ভালো মন্দের জ্ঞান হোক, ঠিক বেঠিকের জ্ঞান হোক, উত্তম এবং অধমের জ্ঞান হোক, উপযুক্ত জীবন এবং কোনটা মরণ তার জ্ঞান হোক? তাহলে যদি তিনি চাইবেন তাহলে কেন তিনি বারণ করলেন যে ওই গাছের ফল খেও না? এর পিছনে কি নিগূঢ় রহস্য রয়েছে?
তাহলে এই নিগূঢ় রহস্য বুঝতে গেলে একটুখানি আসতে হবে আমাদের এই খাদ্যগুণে, যেটা শুরুই করেছি, যে অন্যান্য গাছের মধ্যে ওই গুণটা নেই। যে গাছের ফল খেলে মানুষের এই ভালো মন্দের জ্ঞান জন্মাবে। তাই সদাপ্রভু তাদেরকে বলেনি যে অন্য কোনো গাছ দেখিয়ে যে ওই গাছের ফল খেও না। সদাপ্রভু তিনি জানতেন যে শত শত জ্ঞানদায়ক বৃক্ষের যে ফল রয়েছে, ওই ফলের মধ্যে ওই গুণ নিহিত রয়েছে, যে গুণ যখনই মানুষের ফলটা খাবে তখন তার মধ্যে চলে আসবে এবং মানুষের চোখ খুলে যাবে। আমাদের কাছে অনেকে ভুলাবে, অনেকে ভুলানো মন্ত্র দেয় যে ওটা কোনো সাধারণ গাছ, ওটা কোনো এরকম গভীর বা গুণ সম্পন্ন গাছ নয়। এটা ভুল মন্ত্র, আপনাদেরকে ভুল শেখাচ্ছে। আপনি নিজে চিন্তা করবেন যে ওই গাছের ফলের মধ্যে গুণটা বিরাজমান, ওই গুণটা ছিল, সেটা সদাপ্রভু জানতেন। সেটা আদমবাবা জানতেন না, যেহেতু তখন তারা জ্ঞানপ্রাপ্ত হয়নি। আর সেটা কে জানতো? সেটা শয়তান জানতো। পরবর্তী সময় দেখি যেটা শয়তান সাপের বেশ ধরে এসে আদম হাওয়াকে বলছেন যে, বিশেষ করে যদি আপনি দেখেন 3 অধ্যায় 4 এবং 5 পদ, তখন সর্প বলছে কোনো ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন, খুব গুরুত্বপূর্ণ পদ এটা, যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। তাহলে এখানে দুটো বিষয় দেখতে পাই, যে প্রথমত সাপ বলছে যে তোমরা জ্ঞান প্রাপ্ত হবে। 1 নম্বর বিষয় হচ্ছে তোমাদের চোখ খুলে যাবে, আর 2 নম্বর বিষয় হচ্ছে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইবে। তাহলে সাপ কি মিথ্যা কথা বলেছিল না সত্যি কথা বলেছিল? আমরা এটাই শুনে এসেছি যে সাপ মিথ্যা কথা বলেছিল, ভুলাচ্ছিল, যাতে নারী বা হবা সেই গাছের ফল পেড়ে খায় আর সে পাপ করে, ঈশ্বরের অবাধ্য হয় এবং তার পতন হয় আর শয়তানের লাভ হয়। এটা আমরা জানি, কিন্তু প্রকৃতপক্ষে আপনি চিন্তা করে দেখুন তো, পরবর্তীকালের ঘটনা যখন ঘটলো ফল খাওয়ার পরে, সাপ যে কথাগুলো বলেছিল সেইগুলোর মধ্যে মিল আছে কিনা, বা সেইগুলোর সঙ্গে মিল আছে কিনা। তো সাপ যখন বলেছিল কটা বিষয়, যে তোমাদের চক্ষু খুলে যাবে আর তোমরা সদ সদ জ্ঞান প্রাপ্ত হইয়া ঈশ্বরের সদৃশ্য হইবে, তা আমরা দেখি তাহলে রেজাল্টে কি হয়। এখানে 3 অধ্যায় 7 পদে একটা রেজাল্ট আছে, সেটা দেখতে পাই যে যখন ফল তারা খেলো, তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল। তাহলে শয়তান যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল, যে তাদের চক্ষু খুলে গেল এবং তারা বুঝতে পারলো যে তারা উলঙ্গ। এবারে দ্বিতীয় বিষয়, আমরা মানলাম যে শয়তান যেটা বলেছিল সেটা প্রথম বিষয়টা ঠিক, ভুল বলেনি, সত্য বলেছিল। কিন্তু দ্বিতীয় বিষয় কখনো কি সম্ভব যে মানুষ সদাপ্রভুর সমান হবে? জ্ঞানপ্রাপ্ত হইবার বিষয়ে সদাপ্রভুর সমপর্যায়ে আসতে পারে? এটা কখনো কি সম্ভব? যখন তারা ফল খেলো, তারা গাছের আড়ালে লুকিয়ে রয়েছে। যখন গাছের আড়ালে লুকিয়ে রয়েছে, তখন সদাপ্রভু তাদের ডাক দিল যে তোমরা কোথায়? তখন তারা বলছে যে, তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। যেটা 10 পদ। 11 পদ বলছে, তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ, ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাদের নিষেধ করিয়েছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? অর্থাৎ সদাপ্রভু বুঝতে পেরেছিলেন যে কখনোই তার চোখ খুলতো না যদি না ওই গাছের ফল তারা খায়। যখনই তারা বলল যে আমরা লুকিয়ে রয়েছি ভয় পেয়ে, তখনই সদাপ্রভু বুঝে গেছিলেন যে তারা ওই গাছের ফল খেয়েছে। তাই বললেন, তোমাদের যে গাছের ফল খেতে বারণ করেছিলাম, তোমরা কি সেই গাছের ফল খেয়েছো? তখন তারা অজুহাত দিল যে নারী আমাকে ভুলিয়ে খাইয়েছে, এইরকম। কিন্তু এবারে বিশেষ বিষয় যেটা আছে সেটা হচ্ছে, আপনি দেখতে পাবেন যে সেটা 3 অধ্যায় 22 পদ। সেখানে আছে, আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মনুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। অর্থাৎ সদাপ্রভু এবং তার সঙ্গে আরো কেউ উপস্থিত ছিলেন, তারা বললেন যে মনুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। সর্প বলেছিল যে তোমরা যদি এই গাছের ফল খাও, তাহলে যেমন তোমাদের চক্ষু খুলে যাবে, তোমাদের জ্ঞান হবে আর তোমরা ঈশ্বরের সদৃশ্য হবে। এখানে সদাপ্রভু সেটা স্বীকার করলেন যে মনুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। তার মানে তাদের জ্ঞান খুলে গেল, তারা জ্ঞানবান হলো, তারা সদাপ্রভুর সমপর্যায়ে জ্ঞান প্রাপ্ত হইল, এটা বোঝাচ্ছে। কিন্তু আমরা এটা ভুল করি যে সদাপ্রভুর যে পাওয়ার,
সে পাওয়ারের সমান মানুষ হতে পারেনি। আমরা অনেক সময় ভুল করি যে তার সমান কি হয়ে গেল, না, তার সমান হয়নি, কিন্তু সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে ওটা উল্লেখ করেছে যে এই বিষয়ে তাদের সমান হলো। সদাপ্রভু বলছেন আমাদের একের মতো হইলো। এটা আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু আপনার বাইবেলে লেখা রয়েছে। আর সদাপ্রভু নিজে সেটা বলছেন যে তারা সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে, ওই বিষয়ে কেবলমাত্র পার্টিকুলার ওই বিষয়ে তারা সদাপ্রভুর একের মতো হইল। তাহলে কে সত্য বলেছিল আর কে মিথ্যা বলেছিল? সাপ কি মিথ্যা বলেছিল? সাপ যেগুলো বলেছিল সেগুলো প্রত্যেকটা মিলে গেছে রেজাল্টে, অর্থাৎ সাপ মিথ্যে বলেনি, সে সত্য কথা বলেছিল। তাহলে এবার প্রশ্ন এখানেই দুটো প্রশ্ন আসে যে সদাপ্রভু তাহলে কি চাননি মানুষ জ্ঞানপ্রাপ্ত হোক, মানুষ জ্ঞানবান হোক, মানুষ জ্ঞানবান হয়ে উচ্চ পর্যায়ে যাক? তাহলে তিনি নিষেধ করলেন কেন? আর তিনিই জানতেন ওই গাছের ফলের মধ্যে সেই গুণ রয়েছে, সেই কারণে ওই গাছের ফল খেতেই তাদের নিষেধ করেছিলেন। তাহলে কি সদাপ্রভু চেয়েছিলেন মানুষ তার ইশারায়, তার কথায় রোবটের মতো চলুক, সে যেমন চাইবে তেমন চলুক? অথচ আমরা বলি মানুষকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কি ঠিক? আপনি নিজে দেখুন, এই শাস্ত্রের অংশের সঙ্গে আজকে যেগুলো আলোচনা হচ্ছে সেইগুলোর সঙ্গে মিলিয়ে দেখুন তো, যে তিনি কি প্রকৃতপক্ষে চেয়েছিলেন মানুষ জ্ঞানবান হোক? যদি না চেয়ে থাকেন তাহলে কেন চাননি? তার সমান জ্ঞানপ্রাপ্ত হয়ে যাবে সেটা তিনি জানতেন, সেই কারণে কি চাননি? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, যদি 22 পদের শেষের দিকে দেখেন, এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফল পাড়িয়াও ভোজন করে ও অনন্তজীবী হয়। অর্থাৎ জীবন বৃক্ষের যে ফল সেটা খেলে সে অনন্তজীবী হবে, এটা সদাপ্রভু জানতেন। তাহলে এটাও কি তিনি চাননি যে মানুষ অনন্ত জীবন প্রাপ্ত হোক? তাহলে এটাও কি তিনি চাননি যে মানুষ জ্ঞান হোক এবং অনন্ত জীবন লাভ করুক এবং স্বর্গরাজ্যে প্রবেশ করুক? আমি মেনে নিলাম সে পাপ করেছে, অপরাধ করেছে, ওই গাছের ফল খেয়ে, আপনার কথা যদি ওটাই থেকে থাকে আমি মেনে নিলাম। তাহলে তারপরে সে যে অনন্ত জীবন পাবে সেটা কি সদাপ্রভু চাননি? তাহলে তাদের বাগান থেকে বার করে দিল কেন? যদি পাপ অবস্থায় ওই গাছের ফল খেলে অনন্ত জীবন প্রাপ্ত না হয়, তাহলে তিনি এই কথা বললেন কেন? পাছে হস্ত বিস্তার করিয়া ওই গাছের ফল পেড়ে খেয়ে অনন্ত জীবন প্রাপ্ত হোক। তাহলে সে অপরাধী হলেও তাহলে ওই গাছের ফল খেলে তো অনন্ত জীবন পেয়ে যাবে, এর থেকে পরিষ্কার। তাহলে তিনি এটাও কি চাননি যে মানুষ অনন্ত জীবন পাক? তাই তাদের বাগান থেকে বার করে দিলেন। এ বিষয়ে আপনি কি বলবেন? তাই এর তত্ত্ব, এই রহস্য নিয়ে নেমেছি। আসুন আমরা আরো গভীরে প্রবেশ করি, যাতে আমরা মহাসত্য তত্ত্ব পর্যন্ত পৌঁছাতে পারি এবং ঈশ্বরের রাজ্যে পর্যন্ত আমরা যেতে পারি। তাই এর রহস্য অনেক গভীর, অনেক জটিল। তাই সেদিনে আদম হওয়ার জ্ঞান হয়েছিল যে তারা পৃথিবীতে রয়েছে এবং তারা পতিত অবস্থায় রয়েছে, তারা শক্তি হারিয়ে ফেলেছে। তাই আদম হওয়া তারা জ্ঞান পেয়েছিল বলে ঈশ্বরের রাজ্যের জন্য চেষ্টা করেছিল, আর যতদিন জ্ঞান পাননি ভুলিয়ে চলছিল। তা আজকে আমরা যদি জ্ঞান না পাই, আমরা বুঝতে পারবো না। মহাসত্য তত্ত্বের জ্ঞান যদি না পাই, আমাদের যেটুকু আমাদের বলে সেটুকু নিয়ে আমরা থাকি, ভেবেছি এটাই জীবন, এটাই ঈশ্বরীয় জীবন। কিন্তু এর মধ্যে দিয়ে এইভাবে চললে আপনিও কোনো এক সময় পড়ে যাবেন। তাই ঈশ্বরীয় রাজ্যে প্রকৃত মহাসত্য তত্ত্ব না জানলে, না বুঝলে, না গ্রহণ করলে চলা খুব কঠিন, খুব কষ্টকর। তাই শয়তানের কাছে সহস্র ভক্ত অপেক্ষা একজন জ্ঞানী আশঙ্কার কারণ। সহস্র ভক্তকে শয়তান ভয় পায় না, এক চুটকিতে ফেলে দিতে পারে। কিন্তু একজন জ্ঞানী, যার সত্য জ্ঞান রয়েছে, যার ঈশ্বরীয় মহাসত্য তত্ত্বের জ্ঞান রয়েছে, সেই জ্ঞানীকে শয়তান জমের মতো ভয় পায়, জানে এ এক চুটকিতে সমস্ত কিছু তছনছ করে দিতে পারে। তাই আমরাও কি হেরে যাওয়ার লোক? এমন কিছু রয়েছে মানুষ পারবে না? তাই আমরাও ঈশ্বরের রাজ্যে অধিকার করব, আমরাও ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব। তার জন্য আমাদের যা কিছু করণীয় সেটা অবশ্যই করব, অবশ্য অন্যায় পথে না। তার জন্য রাস্তা তৈরি হয়ে আছে, তৈরি করে দিয়েছেন। আসুন আমরা সেই রাস্তায় প্রবেশ করি। তাই আজকে আলোচনা এটুকু। আপনাকে এই দুটো প্রশ্ন আবার ভাবাবে, সেই নিয়ে চলুন এবং তার রেজাল্ট অবশ্যই আপনি চেষ্টা করুন। ঈশ্বর আমাদের সহবর্তী থাক, প্রভু আমাদের আশীর্বাদ করুন। ধন্যবাদ।